আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি এবং 360 আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে তেঁতুল দেখতে পেলেন, কাঁচা তেঁতুল। আজকে কাঁচা তেঁতুলের টক রান্না করব, এত মজাদার টক আর আপনাদের মাঝে শেয়ার করব না তা তো হতে পারে না। তো প্রথমে আমি তেঁতুলগুলো খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর আমি হাত দিয়ে কচলিয়ে তার যে সেদ্ধ করা পানি সেটা রেখে দিলাম, বাকি তেঁতুলের যে খোসা সব কিছু ফেলে দিলাম। তারপর এখন রান্নার প্রসেসে চলে আসলাম। রান্নার জন্য এখানে আমি রেগুলার তেল দিলাম, তারপর রসুন বাটা একটু বেশি পরিমাণে দিলাম। তারপর রসুনটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে রসুনটা পুড়ে কালো ছাই না হয়ে যায়, সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো গরমের দিনে দেখা যায় টক রান্না করা হয় বেশি, শীতের দিনে তেমন একটা টক খেতে ভালো লাগে না। এরকম টক থাকলে ভাতটা একটু বেশি খাওয়া যায়। এবার আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিচ্ছি কারণ টক রান্না ঝোলটা একটু ঘন হয়ে আসবে। পেঁয়াজ কুচি দিলে ততটা ঘন হবে না ঝোলটা। দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, আর কোনো মশলাই দিব না। মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া আমি সব রান্নাতে দিই, কিন্তু টক রান্নাতে দিই না। কেননা টক রান্না আমার হাজবেন্ড মরিচের গুঁড়া দেওয়া পছন্দ করেন না। যদি মরিচের গুঁড়া দেই তাহলে আমার হাজবেন্ড কিন্তু খাওয়ার সময় সেটা বুঝে যায় টক রান্না উনি পছন্দ করেন না। তো পরিবারের সবার পছন্দের দিকটা লক্ষ্য রেখে কিন্তু আমাদের যে কোনো রান্নাই করতে হয়। নিজের পছন্দের কথা বাদই দিলাম। মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। টক সবারই কিন্তু পছন্দের একটি খাবার। আমার হাজবেন্ড টক অনেক পছন্দ করেন। মশলাটা যাতে আর খুব ভালো করে কষে যায় আমি অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। মশলাটা প্রায় কষে এসেছে, তেলটা উপরে বেশি চলে এসেছে। আমার বাসায় বাচ্চারা তেমন একটা টক পছন্দ করে না, আমি এবং আমার হাজবেন্ড খুব পছন্দ করি। বিশেষ করে মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। দেখুন আমার তেঁতুলের যে পানিটা সেকে নিচ্ছি একটি ঝুড়ির মাধ্যমে, এটি দিয়ে দিলাম। অফ ক্যামেরা কিন্তু আমি মাছটা ভেজে রেখেছি। আজকে টক রান্না করব পাবদা মাছ দিয়ে। মশলাটার সাথে যে টকের পানিটা দিলাম সেটি খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আপনারা এই পর্যায়ে দেখতে দেখতে যারা চলে এসেছেন অথচ একটি লাইক দিনই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কষ্ট করে। এখন ভাজা মাছটাও দিয়ে দিলাম। আমি এখানে পাবদা মাছ দিয়ে রান্না করতেছি। এখন ঝোলের পানিটাও দিয়ে দিলাম।
আমি আমার পছন্দ অনুযায়ী ঝোলের পানিটা দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমার টক রান্না বলক উঠে গেছে, প্রায় হয়ে গিয়েছে টক রান্নাটা। এখন চুলাটা অফ করে দিলাম। দেখুন অনেক সুন্দর হয়েছে কালারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।